ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সতর্কবার্তা, বিভিন্ন জায়গায় সতর্কবার্তা দেওয়া হচ্ছে। মইপিঠ গ্রাম, সেখানেও চলছে সতর্কবার্তা। মইপিঠ কোস্টাল থানার পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে, যাদের কাঁচা বাড়ি রয়েছেন তারা যাতে ফ্ল্যাট সেন্টারে চলে যান তার জন্যই অনুরোধ করছে পুলিশ। দেখুন সেই ছবি, দক্ষিণ 24 পরগনার মইপিঠ, একেবারে সেখানেও সতর্কবার্তা দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সেখানে জলোচ্ছ্বাস রয়েছে, বৃষ্টি শুরু হয়েছে। যাদের কাঁচা বাড়ি রয়েছে তাদেরকে ফ্ল্যাট সেন্টারে যাওয়ার জন্য অনুরোধ করছে পুলিশ। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। হিঙ্গলগঞ্জে ফেরি সার্ভিস বন্ধ, লেবুখালী থেকে দুলদুলি পর্যন্ত ফেরি সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেমালের প্রভাবে প্রবল ঝড় ও বৃষ্টি, কালিন্দী নদীতে জলোচ্ছ্বাস, সে কারণেই ফেরি সার্ভিস বন্ধ। হিঙ্গলগঞ্জে লেবুখালী থেকে দুলদুলি পর্যন্ত ফেরি সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর দেখুন, এই ফেরি সার্ভিস বন্ধ, তার জন্য কি হলো? তার জন্য আটকে পড়লেন দুই সদ্যজাতের দুই মা। রেমাল সাইক্লোনের আশঙ্কায় বন্ধ হিঙ্গলগঞ্জের কালিন্দী নদীর ফেরি সার্ভিস। বসিরহাট হাসপাতাল থেকে আজই ছুটি পান দুই সদ্যজাতের দুই মা। আর বাড়ি ফেরার পথে যেহেতু ফেরিঘাট বন্ধ, সে কারণেই রীতিমতো হয়রানির মুখে পড়েছেন তারা। ইতিমধ্যেই রেমালের প্রভাব পড়তে শুরু করেছে সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ সব বিস্তীর্ণ এলাকায়, এবং সঙ্গে ঝোড়ো হাওয়া, বৃষ্টি তো হচ্ছেই। তার মধ্যেই কিন্তু প্রশাসন একেবারে এই যে লেবুখালী থেকে দুলদুলি যে ফেরি সার্ভিস রয়েছে সেখানে কিন্তু প্রায় 11টা থেকে বন্ধ রাখা হয়েছে প্রাকৃতিক দুর্যোগের জন্য। এবং তার ফলে যে সমস্ত একেবারে এই লেবুখালী থেকে দুলদুলি থেকে যে সমস্ত মানুষ অর্থাৎ বিভিন্ন কাজে তারা গেছিল, ফলে এই মুহূর্তে ফেরি সার্ভিস বন্ধ হওয়ায় তারাও কিন্তু আটকে পড়েছে। তুমি দেখতেই পাচ্ছ দুজন কিন্তু একেবারে সদ্যজাত, অর্থাৎ নার্সিংহোম থেকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েই তারা কিন্তু একেবারে এই দুলদুলির দিকে যাচ্ছিল। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে ফেরি সার্ভিস বন্ধ, তারা কিন্তু প্রায় ঘন্টা দুয়েক ধরে এখানে আটকে রয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের কর্তা তারা এসে বলছেন যে এখানে থাকা যাবে না, অর্থাৎ এখান থেকে কোনো ফ্ল্যাট সেন্টারে তাদেরকে নিয়ে যাওয়া হবে। কতক্ষণ আটকে রয়েছেন এখানে? 1 ঘন্টার মতো আটকে আছে এখানে। হ্যাঁ, কি বলছে? বলছে এখন ভ্যাসাল দেওয়া হবে না, পরে দুর্যোগের কারণে। কতক্ষণ বন্ধ থাকবে কি বৃত্তান্ত কিছু বলছে? হ্যাঁ, এরকম তো কিছু। আপনি কতক্ষণ একই সঙ্গে এসছি, একসাথে আটকে আছি। এখানে বসে থাকাও সম্ভব না, অতিরিক্ত বৃষ্টি ঝড় আসার কারণে। এখানেও একটা সেফটির বিষয় আছে। এখানে ফ্ল্যাট সেন্টার নিয়ে যাওয়ার জন্য বললো এখানে যারা আছে। দুই সদ্যজাত একেবারে তারা এসে এখান থেকে ভেসেল সার্ভিসে অর্থাৎ দুলদুলির দিকে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেভাবে এই ঝড় বৃষ্টি শুরু হচ্ছে সেটা কোনোরকমভাবে সম্ভব না। ফলে প্রশাসনের পক্ষ থেকেও বলা হচ্ছে তাদেরকে এই মুহূর্তে এখান থেকে নিয়ে কোনো ফ্ল্যাট সেন্টারে নিয়ে যাওয়ার। এখন তারাও সেই ফ্ল্যাট সেন্টারের দিকে যাচ্ছেন, ফলে দুর্যোগে আটকে রয়েছে দুই সদ্যজাত। হিঙ্গলগঞ্জ থেকে সুমনের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।